নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশে 18 মাস পর নির্বাচিত সরকার হচ্ছে যে দেশের শাসন ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমান, বিএনপি যে দল তার চেয়ারম্যান, তিনি এই 18 মাস পরে এই পদে বসার পরে দেখা যাচ্ছে সেখানে বেশ কিছু পরিবর্তন শুরু হয়েছে। যেমন এই 18 মাসে যে তদারকি সরকার ছিল প্রফেসর ইউনিসের মানে তত্ত্বাবধানে, সেই সময় কিন্তু ওখানকার যে মিলিটারি জেনারেল, সেই মিলিটারি জেনারেল মিস্টার জামা, তাকে একরকম কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। এই যে কোণঠাসা করার চেষ্টা ছিল, এর কারণটা হচ্ছে যে তিনি নাকি হচ্ছে যে শেখ হাসিনার হচ্ছে কি যে পরিবারের সঙ্গে সম্পর্কিত। এই ওয়াকারুজ্জামা, যিনি মিলিটারি জেনারেল, তাকে কোনোভাবে কীভাবে কোণঠাসা করা যায় সেই ব্যাপারে এই ইউনূস সরকার কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করেছে এবং তাকে সে কোনোভাবে বিষয়গুলো সামাল দিয়েছিল এবং তাকে কোণঠাসা করার জন্য বিভিন্ন অন্যান্য মিলিটারি জেনারেলকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছিল। এখন এই নতুন সরকার গঠন হওয়ার পর, এই যে তারেক রহমান ক্ষমতায় বসার পর দেখা যাচ্ছে যে আর্মি চিফ যে ওয়াকারুজ্জামা, তার জন্যে এটা একটা শুভ সংকেত নিয়ে এসছে। তার বিরুদ্ধে যারা সাজিশকর্তা ছিল, অর্থাৎ যারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছিল, তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে এখন যে ওয়াকারুজ্জামার যে ঘনিষ্ঠ লোকজন এবং সরকার ঘনিষ্ঠ লোকজন, তাদের সবাইকে গুরুত্বপূর্ণ পদে সব বসানো হয়েছে। ফলে এখনকার মতো দেখা যাচ্ছে যেভাবে মিলিটারিকে এতদিন যাবৎ রাস্তার মধ্যে হচ্ছে টহল দিতে হতো, বা মানে প্রশাসনিক ব্যবস্থাকে সামাল দেওয়ার জন্য, ল অ্যান্ড অর্ডারকে সামাল দেওয়ার জন্য, সেইটা হয়তো আর হবে না। এরপর হয়তো পাকিস্তান মিলিটারি আস্তে আস্তে তাদের ব্যারাকে ফিরে যাবে, এরকম একটা মানে কথা ঘোষণা শোনা যাচ্ছে। এবং ধীরে ধীরে ওয়াকারুজ্জামান তার যে কর্তৃত্ব মিলিটারি জেনারেল হিসাবে, সেই কর্তৃত্ব আস্তে আস্তে নিজে ফিরে পেতে চলেছেন। অর্থাৎ এখন যে অবস্থায় কোণঠাসা অবস্থায় তিনি ছিলেন, সেই অবস্থা থেকে তিনি ধীরে ধীরে বেরিয়ে আসছেন। এটা একমাত্র বিএনপি সরকার আসার পরে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা ধীরে ধীরে সম্ভব হচ্ছে। ধন্যবাদ।